ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি পরম করুণাময়, অশেষ দয়ালু। বান্দারা অপরাধ করা সত্ত্বেও যিনি তাদের দিকে উন্মুক্ত রাখেন, তাদের জন্য ক্ষমার দরজা উন্মুক্ত রাখেন এবং তিনি তাদের উপর তড়িৎ শাস্তি আপতিত করেন না। প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি তার বিশেষ দয়া ও কৃপায় আমাদেরকে যা অন্যায়, যা অপবিত্র, যা অনুচিত এ বিষয়গুলো জানিয়েছেন, যাতে আমরা সতর্ক হতে পারি। যেগুলো করণীয়, যেগুলোতে উপকার রয়েছে, যেগুলো ন্যায় সঙ্গত, সেগুলো তিনি আমাদেরকে জানিয়েছেন, যাতে আমরা সেগুলো ধারণ করে, লালন করে, পালন করে তার সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করতে পারি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, নির্দেশক, সচেতনকারী, সতর্ককারী, সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন। তিনি প্রেরিত হয়ে এ বিশ্ববাসীকে সত্যের পথ দেখিয়েছেন, সত্যের পথে আহ্বান করিয়েছেন। ন্যায় ইনসাফের মাপকাঠি কি হতে পারে সেগুলো তিনি আমাদেরকে জানিয়েছেন। অন্যায়, অশ্লীলতা, পাপ, পঙ্কিলতা যে কথায়, কাজে, কর্মে, বিশ্বাসে হয়, সেগুলো থেকে তিনি আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, এই মসজিদের মুসল্লি, আমরা ধারাবাহিক আলোচনা কবিরা গুনাহ সম্পর্কে জেনে আসছি। আমরা ইতিমধ্যেই 7টি কবিরা গুনাহ সম্পর্কে জেনেছি। আমরা আজকেও কয়েকটি কবিরা গুনাহ, যেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, নিষেধ করেছেন এবং আমাদেরকে নানানভাবে এই বিষয়গুলোর কুফল উল্লেখ করে সতর্ক থাকতে আহ্বান করেছেন। আমরা ইনশাআল্লাহ এগুলো জানবো, জেনে এগুলো থাকবো, চরিত্রকে সংশোধন, আমাদের পরিবারকে সংশোধন, আমাদের সমাজের মানুষগুলোকে এই অন্যায়, পাপ, এই সমস্ত বড় বড় অপরাধগুলো থেকে সতর্ক করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমরা ইতিমধ্যেই জেনেছি এবং প্রত্যেকটা আলোচনাতেই শুরুতে উল্লেখ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বিশেষ করে গুনাহগুলো থেকে সতর্ক করেছেন এবং তিনি আমাদেরকে এই ওয়াদা দিয়েছেন, যদি আমরা গুনাহ থেকে থাকতে পারি, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আমাদের অন্যান্য ছোট ছোট অপরাধ, যেগুলো সাধারণ অপরাধ, পাপ, এগুলো তিনি অন্যান্য ভালো ইবাদতের কারণে, আমলের কারণে ক্ষমা করে দিবেন। অটোমেটিক তিনি আল্লাহ এগুলো ক্ষমা করে দিবেন। এটা আল্লাহর দয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উপহার। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট ছোট অপরাধ যেগুলো আমরা করি, এগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছ থেকে হিসাব নেন, আমাদের রেহাই পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্যান্য বিশেষ ফরজ ইবাদতের মাধ্যমে এই সমস্ত ছোট ছোট গুনাহ ক্ষমা করে দেন। তদুপরি আমরা যেন এই ছোট অপরাধে লিপ্ত না হই, যেহেতু অন্যান্য ভালো ইবাদতের কারণে ওটা ক্ষমা হয়ে যায়, এটা ভেবে আমরা যেন ছোট ছোট অপরাধগুলোকে তুচ্ছ জ্ঞান না করি, তা থেকেও আমাদেরকে সতর্ক করেছে। রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইয়াকে ওয়া মুশাক্কাতিয যুনুব, ছোট ছোট অপরাধ থেকেও তুমি সতর্ক থাকো। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিব, কারণ আল্লাহর পক্ষ থেকে এগুলোরও জবাবদিহিতা নেওয়া হবে। তো এটা সতর্ক করা হয়েছে আমরা যেন এই ছোট ছোট অপরাধকেও তুচ্ছ জ্ঞান না করি, কিন্তু এটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ও কবিরা গুনাহ থেকে বিরত থাকলে। তাই ছোট অপরাধেও লিপ্ত হব, এটা আমাদের উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। আরো একটা হাদিস শুনে আশ্চর্য হওয়ার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি বলছেন যে লা সগীরাতা মা ইসরার, ছোট অপরাধ এটা বারবার করার ফলে আর ছোট থাকে না, নিয়মিত অভ্যস্ত হওয়ার ফলে আর সেটা ছোট থাকে না। ওয়ালা কাবীরাতা মা তাওবা, আর তওবা করার ফলে কোনো কবিরা গুনাহ আর কবিরা গুনাহ হিসেবে থাকে না। মানে তওবার কারণে কবিরা গুনাহ মোচন হয়ে যায়, মাফ হয়ে যায়, আর বারবার ছোট অপরাধে লিপ্ত হওয়ার কারণে সেটা বড় অপরাধে পরিণত হয়। এজন্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে ছোট বড় সব ধরনের অপরাধ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আরেকটি কবিরা গুনাহ হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য, বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করা। এটা অত্যন্ত মারাত্মক একটি অপরাধ, এত জঘন্য অপরাধ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হক যা সেটা উল্লেখ করার পরে বাবা মায়ের হকটাকে প্রাধান্য দিয়েছেন, উল্লেখ করেছেন অন্য সকল হকের উপর। ফলে এই হক, বাবা মায়ের হক আদায় করতে গিয়ে কোন সন্তান যেন কোন রকমের কোনোভাবেই বিরক্তিবোধ প্রকাশ না করে এবং উফ শব্দটাও উচ্চারণ না করে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে সতর্ক করেছেন। কাজেই পিতামাতার অধিকার, বাবা মায়ের অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারের পরে যা স্বয়ং আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন। এজন্য একজন সন্তানকে সুসন্তান হতে হবে, আর সুসন্তান হওয়ার বড় লক্ষণ হচ্ছে সে পিতামাতাকে সম্মান করে, বাবা মায়ের অবাধ্য নয়, বাধ্যগত থাকে। পিতামাতা যদি তাকে ভালো কাজের আদেশ করে সে তা মা পালন করবে, যদি অন্যায় কিছু করতে বলে সে সেটা মানবে না, পালন করবে না, কিন্তু তদুপরি বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করবে না। পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। এই জঘন্য অপরাধটাও যদি বাবা মা করতে বলে, তবুও বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করা, খারাপ ব্যবহার করা, এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে নিষেধ করেছেন। তবে বাবা মায়ের ওই অন্যায় কাজ করতে যে আদেশ সেটা যেন আমরা পালন না করি, আল্লাহ তাআলা এটাও বলেছেন। অর্থাৎ পিতামাতা সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে, তবে অন্যায় কিছু করতে বললে সেটা ব্যতীত, এছাড়া সর্বক্ষেত্রে বাবা মায়ের আনুগত্য করতে হবে। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যদি তারা দুজন মানে বাবা মা তোমাকে চাপ দেয়, তোমার উপর প্রেসার ক্রিয়েট করে, আলা আন তুশরিকা বি, আমার সাথে শিরক করতে, মা লাইসা লাকা বিহি ইলম, এই বিষয়ে তোমার জ্ঞান নেই, আমার সাথে শিরক করতে যদি তোমার বাবা মা আদেশ করে, ফালা তুতিউহুমা, বাবা মায়ের কথা মানবে না, ওয়া সাহিবহুমা, তবে তাদের সাথে আচরণ করবে, সুন্দর আচরণ, মানবে না কিন্তু তাদের সাথে ব্যবহারটা ভালো করতে হবে। বাবা মায়ের সাথে কথা বন্ধ করে দেওয়া, যোগাযোগ বন্ধ করে দেওয়া, বাবা মায়ের উপর ধমক দিয়ে কথা বলা, বেয়াদবিমূলক আচরণ করা, এগুলো করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। যা করতে বলেছে অন্যায় সেটা তুমি করবে না, কিন্তু বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না। সম্মানিত দিনী ভাইরা, বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যা হক এর পরেই বাবা মায়ের হকের কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, আপনার রব এটা সিদ্ধান্ত, ফয়সালা
আবশ্যক করে দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, তোমরা তাকে ব্যতীত, আল্লাহকে ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বাবা মায়ের সাথে ইহসান করবে। বাবা মায়ের প্রতি ইহসান করবে, সদাচরণ করবে, বাবা মায়ের খেদমত করা, ভালো ব্যবহার করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের প্রয়োজন পূরণ করা, এগুলোকে বলা হয় বাবা মায়ের প্রতি ইহসান করা। এগুলো করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের দুজনেই অথবা তাদের কোনো একজন যদি বার্ধক্যে পৌঁছে, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে বলবে না উফ। উফ শব্দটাও উচ্চারণ করবে না। তারা উভয়েই অথবা দুইজনের কোন একজন যদি তোমাকে পায়, তুমি পাও তাদের দুজনের কাউকে বার্ধক্য অবস্থায়, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দটাও উচ্চারণ করবে না। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানহারহুমা, তাদের দুজনকে তোমরা ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীম, তাদের সাথে সুন্দর সম্মানজনক কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে ধমক দিবে না, উফ শব্দ উচ্চারণ করবে না, বরং তাদের সাথে সম্মানের সাথে সম্বোধন করে কথা বলবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরামর্শ, এবং এই পরামর্শ আল্লাহ কর্তৃক ফরজকৃত। শুরুতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, মানে ফরজ করে দিয়েছেন এই সিস্টেমটা। আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল, তাদের জন্য বিনয়তার বাহুকে অবনমিত করে রাখো, মানে তাদের সামনে চরম বিনয়তা প্রদর্শন করো। মিনার রহমাত, দয়া অনুগ্রহের সাথে। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলো হে আমার রব, আপনি তাদের উপর, আমার বাবা মায়ের উপর সেভাবে দয়া করুন যেভাবে তারা আমার ছোট অবস্থায় শিশুকালে আমার প্রতি দয়া করেছে, অনুগ্রহ করেছে। তো এই যে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমরা যে দোয়াটা পড়ি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা আল্লাহই শিখিয়েছেন বাবা মায়ের জন্য। বাবা মায়ের জন্য একজন সন্তান কি দোয়া করতে পারে, সেই এটার উত্তরে যে দোয়াগুলো আসবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে এটা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রতিটা সন্তানের এই দোয়াটা করা দরকার বাবা মায়ের। বাবা মা জীবিত থাকুক অথবা মৃত্যুবরণ করুক, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেন উশকুর লি ওয়া লিওয়ালিদাইক, তুমি আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। তো শুকরিয়া আদায়ের বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে এবং পিতামাতার শুকরিয়া আদায়কে একত্র করেছে। এবার বুঝে দেখুন আল্লাহর হক কত বড়, তারপরে বাবা মায়ের হক কত। আল্লাহ তাআলা তার শুকরিয়া আদায় করতে বলছেন এবং সাথে সাথে পিতামাতারও শুকরিয়া আদায় করতে বলছেন। এজন্যই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার একটি উক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করছেন যে তিনটা আয়াত রয়েছে মহাগ্রন্থ আল কোরআনে, এই তিনটা আয়াতের সাথে আরো তিনটা বিষয়কে যুক্ত করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। একটাকে ছাড়া আরেকটা পূর্ণতা পায় না। একটা মানলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সেগুলো কি? এক নাম্বার কওলুল্লাহি তাআলা, আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। কাজেই ফামান আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো আর রাসূলের আনুগত্য করলো না, লাম ইউকবাল মিনহু, তার কাছ থেকে কোনো ইবাদতই কবুল করা হবে না। অনুরূপভাবে ২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো আর যাকাত আদায় করো। কাজেই যে ব্যক্তি সালাত আদায় করে
সালাত কায়েম করে, নিয়মিত সালাত আদায় করে, কিন্তু যাকাত তার উপর ফরজ হওয়া সত্ত্বেও সেটা আদায় করে না, এই সালাতও তার কবুল হবে না, আল্লাহ তার কাছ থেকে কবুল করবেন না। 3 নম্বরে বলছেন যে আল্লাহ তাআলা বলছেন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার প্রতি যে পিতামাতার অবদান রয়েছে সেজন্য পিতামাতার প্রতিও কৃতজ্ঞ হও। কাজেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ফামান শাকারাল্লাহ ওয়া লাম ইয়াশকুর লিওয়ালিদাইহি, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করলো, পিতামাতার শুকরিয়া আদায় করে না, পিতামাতার প্রতি খুশি না, সন্তুষ্ট না, লাম ইউকবাল মিনহু, তার কাছ থেকেও কবুল করা হবে, তার ইবাদত কবুল করা হবে না। মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, একসাথে বলছেন। কাজেই আপনি যদি আল্লাহর আনুগত্য করেন আর রাসূলের সুন্নতের খেলাফ করেন, আল্লাহ কবুল করবেন না। তারপরে 2 নম্বরে বলছেন যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। কাজেই আপনি সালাত পড়েন কিন্তু যাকাত দেন না, অথচ আপনার সম্পদ আছে, যাকাত ফরজ হয়েছে, আপনি যাকাত দেন না, তবু আপনার ইবাদত কবুল হবে না। আপনি সালাত আদায়কারী হলেও আপনার ইবাদত কবুল হবে না। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো, বাবা মায়েরও শুকরিয়া আদায় করো। আপনি আল্লাহর নিয়ামত পেয়ে খুশি, আনন্দিত, শুকরিয়া আদায় করছেন, কিন্তু বাবা মাকে দেখলে আপনার বিরক্ত লাগে, পরিচয় দিতে চান না, আপনার প্রেস্টিজে লাগে। আপনি এত কোটিপতি হয়েছেন, এত বড় ব্যবসায়ী হয়েছেন, এত বড় চাকরিজীবী হয়েছেন, বাবা মা এখন গ্রামের কৃষক, তাকে আপনি পরিচয় দিতে চান না, আপনার বাসায় নিয়ে আসতে চান না। আছে না এরকম সমাজে? বাসায় নিয়ে আসে না। স্ত্রী সন্তানরা কি বলবে, শ্বশুর বাড়ির লোকজন কি বলবে, অফিসের মানুষ যদি জানে এটা আমার বাবা, মুখ দেখাবো কিভাবে? নাউজুবিল্লাহ। সমাজে এরকম সন্তান বহু আছে, পরিচয় দিতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করো, আর যার ওসিলায় তুমি দুনিয়ায় আসছো তাদেরও শুকরিয়া আদায় করো, বাবা মায়ের শুকরিয়া আদায় করো। কাজে যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে আর বাবা মার শুকরিয়া আদায় করে না, তার তার কাছ থেকেও কোনো ইবাদত নেওয়া হবে না, কবুল করা হবে না। এটা আমার বানানোর কথা নয়। আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই কথা বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন রিদাল্লাহ ফি রিজাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে বাবা মায়ের সন্তুষ্টির উপর। ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন, আর আল্লাহর অসন্তুষ্টি এটাও তৈরি হয় বাবা মায়ের অসন্তুষ্টির। কাজে যে সন্তানের উপর বাবা মা সন্তুষ্ট, গর্ব করে, আল্লাহ সেই সন্তানের উপর, সেই বান্দার উপর খুশি থাকে, সন্তুষ্ট। বাবা মা যে সন্তানের উপর অসন্তুষ্ট, আচরণে কষ্ট পেয়েছে, কষ্ট পায়, মনক্ষুণ্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার উপর, সেই সন্তানের উপর মনক্ষুণ্ণ থাকেন, ক্রোধান্বিত থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপছন্দ করেন। অতএব আমাদের এই বিষয়টি স্মরণ করা দরকার এবং এই বিষয়ে সতর্ক থাকা দরকার। আমরা অবশ্যই বাবা মায়ের সাথে সদাচরণ করব। পৃথিবীতে সবচেয়ে বেশি আপনার সদাচরণ পাওয়ার যোগ্য হচ্ছে আপনার মা, অতঃপর আপনার বাবা। আপনার মা অতঃপর আপনার বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করছেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মাক, তোমার মা। তারপর কে? উম্মাক, তোমার মা। তারপর কে? উম্মাক, তোমার মা। এরপরে কে? আবাক, তোমার বাবা। প্রথম 3 বারই বললেন তোমার মা, চতুর্থবার বললেন বাবা। তারপরে কে? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদনাক ফাদনাক, তারপরে যারা তোমার মানে ধারাবাহিকভাবে যারা যত কাছের আত্মীয়-স্বজন তারা, এইভাবে। তাহলে বাবা এবং মা পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য, এবং এই দুইজনের ক্ষেত্রে যখন আপনি কম্পেয়ার করবেন তখন আপনার মায়ের প্রশ্ন আসবে, মায়ের অবদান অনস্বীকার্য। আল্লাহ, মা কত বড় নিয়ামত,
একবার কল্পনা করে দেখেন, যার মা নাই তার কাছে যান, জিজ্ঞেস করেন। বাবা যার নাই তার কাছে যান, জিজ্ঞেস করেন। আপনি যখন বাবা হয়েছেন, সন্তানের বাবা হয়েছেন, তখন কল্পনা করেন, একবার কল্পনা করে দেখেন। সাধারণত বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি বেশি বাড়ে যখন সন্তান বিয়ে করে বাবা হয়, কারণ সে তখন তার সন্তানের প্রতি কি মহাব্বতটা পোষণ করে। কল্পনা করে, আমার বাবা মা তো আমাকে এইভাবে আদর করেছেন, যত্ন করেছেন। সন্তান এটা খেতে চেয়েছে, আনতে দেরি নাই। সন্তানের অসুখ, অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে বাসায় চলে আসে, সন্তানের পাশে বসে, শিয়রের পাশে বসে আদর করে, যত্ন করে। আল্লাহু আকবার। এই যে অনুভূতি, এটা তো সন্তান হওয়ার পরে, বাবা হওয়ার পরে একজন সন্তান বুঝতে পারে তার প্রতি বাবা মায়ের কতটা যত্ন ছিল। বলছিলাম, বাবা মা এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা আদম সন্তানের জন্য বড় নিয়ামত। এই নিয়ামতকে হেফাজত করতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেন, তোমার বাবা মা তোমার জান্নাতের দরজা। কাজে তুমি এই দরজা নষ্ট করবে না রক্ষা করবে, সেটা তোমার সিদ্ধান্ত। কথাটা কিন্তু আমি মুখ দিয়ে বের করেছি, কিন্তু এই অর্থেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতা হচ্ছে জান্নাতের দরজা। এই দরজা আপনি রক্ষা করবেন না ভাঙবেন, নষ্ট করবেন, সেটা আপনার সিদ্ধান্ত। অতএব আমাকে আপনাকে সতর্ক হতে হবে। যাদের বাবা মা রয়েছে, এখনো জীবিত আছে, আমরা কদর করি, বাবা মায়ের সর্বোচ্চ খেদমত করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, রগিমা আনফুহ, রগিমা আনফুহ, রগিমা আনফুহ। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, অপদস্থ হোক। 3 বার এই কথা বললেন। কে হে আল্লাহর রাসূল? সেই ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতা দুইজনকেই অথবা কোনো একজনকে পেল, অথচ জান্নাতে যেতে পারলো না, তাদের সেবা করে জান্নাতে যেতে পারলো না। চিন্তা করে দেখুন, তার পিতামাতার সেবা করা কতটা গুরুত্বপূর্ণ, আর সেই পিতামাতাকে অবজ্ঞা করা তাহলে কতটা মারাত্মক অপরাধ হতে পারে, কতটা মারাত্মক অপরাধ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে সংবাদ দেব না? কবিরা গুনাহ তো এমনিতেই বড় গুনাহ, আবার সেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকবার, মানে কবিরা গুনাহগুলোর মধ্যেও আবার বড় গুনাহ, মারাত্মক, সিরিয়ালে প্রথম সারির অপরাধ, এ সম্পর্কে সংবাদ দেব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, বাবা মায়ের অবাধ্য হওয়া। আল্লাহর সাথে শিরক করা এবং বাবা মায়ের অবাধ্য হওয়া। দেখেন এখানে এই দুইটা অপরাধকে একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। যেই দুইটা অপরাধ হক বিনষ্টের সাথে সম্পৃক্ত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা করণীয় একসাথে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক না করা, মানে আল্লাহর এককভাবে ইবাদত করা, আর পিতামাতার প্রতি ইহসান করা, যা একটু আগে আয়াতে শোনালাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আর রাসূল সাল্লাল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই উক্তি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনু খামরিন। জান্নাতে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে না যে অবাধ্য সন্তান, যে দান করে খোটা দেয়, যে মদে বুধ হয়ে থাকে, মানে মদ্যপ, সবসময় মদে আসক্ত, মাদকাসক্ত। এখানে মাদকাসক্ত বলতে মদে অভ্যস্ত, মদ পানে অভ্যস্ত এমন ব্যক্তি, এই 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আক, পিতামাতার অবাধ্য সন্তান। সম্মানিত দিনী ভাইরা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এক ব্যক্তি আসলো, এসে অভিযোগ দায়ের করছে নিজের বাবার বিরুদ্ধে, বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এত সম্পদ আছে, আমি এত সম্পদ গড়েছি,
কিন্তু আমার বাবা এগুলো নিতে চায়, আমার সম্পদগুলো দখল করতে চায়, এটা দাবি করে ওইটা দাবি করে। বিরক্ত হয়েই বিচার দিতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন এই প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কিছুই না বলে শুধু এতটুকু বললেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার যত সম্পদ আছে সবই তোমার বাবার। আর কিভাবে বুঝাই আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বললেন, তুমি এবং তোমার যত সম্পদ আছে সব তোমার বাবা। বাবার অবদান কত বিশাল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে উন্মুক্তভাবে ঘোষণা দেন যে তোমার যত সম্পদ আছে সবই তোমার বাবা। কাজে আপনার আমার যা সম্পদ আমার বাবার সেই সম্পদ, আমার বাবা মালিক, আমি মালিক দাবি করি, প্রকৃতপক্ষে আমার বাবা সেই সম্পদের মালিক শরীয়তের দৃষ্টিতে। অতএব বাবা চায় বাবাকে দাও, বাবার প্রয়োজন সেটা মিটাও, বাবা যদি খুশি হয় তাকে খুশি করো। এটা হচ্ছে এই বাণীর অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। অতএব বাবা চায়, বাবাকে দেব না, বাবা একটু ভালো থাকতে চায়, সংসারটার হাল ধরতে চায়, আর আপনি আপনার অবস্থান ভালো হওয়াতেও আপনি বাবাকে সহযোগিতা করছেন না, এটা অন্যায়। এটা অন্যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষার বিরুদ্ধ কাজ এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, পিতামাতার অবাধ্যতা বলতে কি বোঝায়? এর সংজ্ঞায় কাব আল আহবার রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ একজন সাহাবী, তিনি নিজেই বলছেন, ইযা আকসামা আলাইহি আবুহু আও উম্মুহু লাম ইয়াবর কাসমাহুমা, যদি বাবা বা মা কোনো একটা বিষয়ে কসম করে কিছু চায়, দাবি করে, দাবিটা পূরণ করে না। ওয়া ইযা আমারা বিআমরিন লাম ইউতি আমরাহুমা, বাবা বা মা যদি কোনো আদেশ করে, কিছু করতে বলে, সেটা পালন করে না, বাবা মায়ের কথা শুনে না। ওয়া ইযা সাআলাহু শাইআন লাম ইউতিহিমা, বাবা মা যদি কিছু চায়, বাবা আমার ওষুধ দরকার, টাকা নাই, ওষুধ কিনতে পারতেছি না, আপনি বলে দিচ্ছেন বেতন পাই নাই, সংসারে অভাব অনটন, অথচ আপনি স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে বিভিন্ন ট্যুরেও যাচ্ছেন, কত টাকা খরচ করতেছেন, বাবা মায়ের ওষুধের প্রশ্ন আসলে আপনি নানান অজুহাত দাঁড় করছেন। এরকম আছে না? অনেকেই আছে সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। তো তিনি বলছেন, ওয়া ইযা সাআলাহু শাইআন লাম ইউতিহিমা, বাবা মা কিছু চাইলে দেয় না। ওয়া ইযা আতামানাহু খানাহুমা, কোন আমানত রাখলে সেটাও খেয়ানত করে। বাবা বিশ্বাস করে তাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে অমুক দোকানে বসিয়েছে, অমুক চাকরিটা নিয়ে দিয়েছে, বিদেশে পাঠিয়েছে, যে ছেলেটা এখন সংসারে হাল ধরবে। এখন সে বিদেশে গিয়ে বা ওই চাকরিটা পাওয়ার পরে অথবা ওই ব্যবসাটা দাঁড় করানোর পরে এখন বাবা মাইকে বাড়ি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। এটা কত বড় খেয়ানত, চিন্তা করে দেখুন, এটা কত বড় খেয়ানত। আর এই সমাজে সবচেয়ে বড় যারা অর্থ সম্পদশালী, সবচেয়ে বেশি যারা শিক্ষিত, এরাই এই কাজটা করে, বাবা মায়ের সাথে এই খেয়ানতটা করে থাকে। নাউজুবিল্লাহ। কষ্ট নেবেন না, কিন্তু এটা বাস্তব, এটা বাস্তব। যারা বেশি অর্থ সম্পদশালী হয়, যারা বেশি শিক্ষিত হয়, সমাজের উচ্চ শিক্ষিত, এরাই বাবা মাকে সবচেয়ে বেশি অবজ্ঞা করে। কারণ তখন তারা ওই টাকার গরম দেখিয়ে বাবা মাকে পালার জন্য, তাদের খেদমত করার জন্য অন্য লোক ভাড়া করে, নিজেরা খেদমত করে না। সম্মানিত দিন ভাইরা, আমরা এই জন্য সতর্ক হয়ে চেষ্টা করি, নিজে খেদমত করবেন, যতটুকু পারেন খেদমত করবেন। বৃদ্ধ পিতা মাতার কাপড়টা আপনি ধুয়ে দেন, বাবা মায়ের খাবারটা আপনি মুখে তুলে দেন, বাবা মায়ের ওষুধটা খাওয়ার সময় হলে আপনি নিজে গিয়ে ওষুধটা খাইয়ে দেন। দুনিয়ার মানুষ যাই বলুক, আপনার স্ত্রী যাই বলুক, কান দিবেন না। আপনিও তো একসময় হতে পারে বৃদ্ধ হবেন, আপনার সন্তানরাও যেন এই খেদমতটা করে। মনে রাখবেন, পিতা মাতার খেদমত এমন একটা ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন সেম ইবাদতটা তার সন্তানকে দেন। যে সন্তান এই কাজটা করে তার সন্তানকে আল্লাহ তাআলা সেটা দেন। এটা আমার বানানো কথা নয়, এটা কোরআন সুন্নাহ সম্মত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাররু আবাআকুম, তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো, ইয়াবুররুকুম আবনাউকুম, তোমাদের সন্তানরাও তোমাদের খেদমত করবে। সুবহানাল্লাহ। কিভাবে বুঝাই আপনাকে, কিভাবে বুঝাই, এর কত অর্থ আসবে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাআতু নাফারিন
হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুল জান্নাহ। 4 শ্রেণীর মানুষ, আল্লাহর এটা দায়িত্ব যে তাদেরকে জান্নাতে ঢোকাবেন না, জান্নাতে প্রবেশ করাবেন না। ওয়ালা ইউযিকাহুম নাঈমাহা, তাদেরকে জান্নাতের নিয়ামত মানে আস্বাদন করতে দিবেন না। জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের নিয়ামত কেমন তা যেন তারা না চাকতে পারে। চাকা তো বুঝি আমরা, আস্বাদন করা, মজা নেওয়া, এই মজাটাও যেন তারা নিতে না পারে। এই 4 শ্রেণীর মানুষ, তাদের মধ্যে একজন হচ্ছে মুদমিনু খামরিন, যে মদ্যপ, মাদকাসক্ত, মদে আসক্ত, নিয়মিত মদ পান করে। ওয়া আকিলুর রিবা, সুদখোর, সুদ খায় এমন ব্যক্তি, যে নামই হোক না কেন। সুদ বহু নামে আমাদের সমাজে প্রচলিত, বহু নামে সমাজে প্রচলিত। সরাসরি টাকা নেয় না। সুদ শুধু টাকাতে হয় তা না, এটা মনে রেখেন। সুদ শুধুমাত্র টাকাতে না। আপনি যদি একটা কলমও নেন অন্যায়ভাবে, এটাও সুদ। আপনি একটা ফ্ল্যাট নিচ্ছেন, গাড়ি নিচ্ছেন, বাসায় ফ্রিজ পাঠিয়ে দিচ্ছে, আরো কত কি পাঠিয়ে দিচ্ছে, ওয়াশিং মেশিন সহ আরো কত কি যন্ত্রপাতি পাঠিয়ে দেয়, বাজার করে দেয়, ইত্যাদি ইত্যাদি। কুরবানির মৌসুমে আপনার বাড়ি, আপনি কুরবানি কিনিয়েন না, গরু কিনিয়েন না, ইনশাল্লাহ আপনার বাড়িতে 2টা কুরবানি গরু চলে যাবে, এইভাবে অফার করে। হ্যাঁ, আপনার ওই পদটাতে, যে পদের আপনি বেতন নিচ্ছেন, যে ওই দায়িত্ব পালনের জন্য, এই পদে যদি আপনি না থাকতেন, কে আপনার বাড়িতে গরু পাঠাতো, কে আপনার বাড়িতে ফ্রিজ পাঠাতো, ওয়াশিং মেশিন পাঠাতো? পাঠানোর লোক আপনি দুনিয়াতে খুঁজে পেতেন না। ওই পদে বসেছেন, এই জন্যই এখন অনৈতিক সুবিধা নেওয়ার জন্য তারা আপনার বাসায় এটা পাঠায়। তাহলে সুদ শুধুমাত্র টাকা পয়সাই নয়, সুদ যন্ত্রপাতিতেও হয়, আসবাবপত্রেও হয়। তো আকিলার রিবা, এরকম যারা সুদ খায় এদের জন্য জান্নাত হারাম, জান্নাতের নিয়ামতও হারাম। ওয়া আকিল মাল আল ইয়াতীমি যুলমান, এতিমের সম্পদ অন্যায়ভাবে যে ভক্ষণ করে এমন ব্যক্তি। এতিম বাবা মারা গিয়েছে, ছোট সন্তান, অল্প যা সম্পদ আছে আপনি চাচা হয়ে দখল করে নিয়েছেন, কলা কৌশলে সেটা নিজের নামে লিখে নিয়েছেন, জান্নাত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা জুলুম করে, অন্যায়ভাবে ইয়েতিমের সম্পদ ভক্ষণ করে, তারা তো জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকায়। ইন্নামা ইয়াকুলুনা, তারা তো খায়, নারা জাহান্নাম, জাহান্নামের আগুন, ফি বুতুনিহিম, তাদের পেটে, বুতুন পেটে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সতর্ক করছেন। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল আকলি ওয়ালিদাইহি, আর পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার সাথে যারা অসদাচরণ করে তাদের জন্য জান্নাত হারাম, জান্নাতের নিয়ামত রাজিও হারাম। তবে হ্যাঁ, একটা পথ খোলা আছে, এই অন্যায় যদি করে ফেলে এবং অনুতপ্ত হয়, বুঝতে পারে, আল্লাহর কাছে যদি তওবা করে, ইল্লা আইয়াতুবু, তবে যদি তারা তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন, যেহেতু তওবার মাধ্যমে সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, কাজে এই অপরাধগুলো ক্ষমা করেন। সর্বশেষ এই ব্যাপারে আরেকটি হাদিস আপনাদেরকে আমি শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াত মুস্তাজাবাত, 3 রকমের দোয়া, 3টা দোয়া কবুল করা হয়। লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ নেই। সালাসু দাওয়াত মুস্তাজাবাত, 3টি দোয়া কবুল করা হয়, লা শাক্কা ফিহিন্না, এগুলোতে কোনো সন্দেহ নেই। দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়া। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের জন্য বাবার দোয়া। সন্তানের জন্য বাবার দোয়া, মা অটোমেটিক এর ভেতরে চলে আসবে, সন্তানের জন্য বাবা মায়ের দোয়া। এই দোয়া বিফলে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নেই। অতএব আমরা চেষ্টা করি পিতামাতার সাথে সদাচরণ করা, বাবা মায়ের হক আদায় করা, পিতামাতার খেদমত করার, এবং তারা যাতে সন্তুষ্ট থাকে, যাতে আনন্দ পান, যাতে খুশি হন। যদি সেগুলো বৈধ হয়, যদি সেগুলো শরীয়তের মানদণ্ডে উত্তীর্ণ হয়, তাহলে সেগুলো আপনি আপনার সাধ্যমতো আঞ্জাম দেওয়ার চেষ্টা করেন। যদি পিতামাতা অন্যায় কিছু করতে বলে, তাহলে সেটাতে আপনি পালন করবেন না, আনুগত্য প্রদর্শন করবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। স্রষ্টার অবাধ্য হয়ে কোন সৃষ্টির
আনুগত্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আরেকটি কবিরা গুনাহ হচ্ছে হাজরুল আকারিব, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। হাজরুল আকারিব আরবিতে বলা হয়। প্রিয় দিনী ভাইরা, এই ব্যাপারটিও মহাগ্রন্থ আল কোরআনে বহু আলোচিত ব্যাপার। বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারটি আলোচনা করেছেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে অসংখ্য হাদিসের মাধ্যমে সতর্ক করেছেন। আর যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে তাদের জন্য সুসংবাদ শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আল্লাহকে ভয় করে চলো, যার দোহাই দিয়ে তোমরা যাচনা করো, এবং ওয়াল আরহাম, আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারেও তোমরা আল্লাহকে ভয় করে চলো। অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তাহলে কি তোমরা যদি দুনিয়ায় নেতৃত্ব পাও, ক্ষমতা পাও, তাহলে দুনিয়ায় ফিতনা ফাসাদ সৃষ্টি করে বেড়াবে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। ক্ষমতা পেয়ে আত্মীয়দেরকে চিনবে না, এরকম উদ্ধত আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা অবজ্ঞা সুরে এবং নিষেধাজ্ঞার সুরে এই কথাটা বলছেন। অর্থাৎ তোমরা যদি ক্ষমতা পাও, তাহলে জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে চলো না, বরং জমিনে তোমরা ভালোভাবে চলো, জমিনকে আবাদ করো, দুনিয়াকে আবাদ করো, এবং আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এটা। যারা এই কাজ করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এবং সক্ষমতা লাভ করার পর আত্মীয় স্বজনদেরকে চেনে না, আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন লানত করছেন। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এরাই তো তারা যাদেরকে আল্লাহ তাআলা লানত করেছেন। ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম, এদেরকে বধির বানিয়ে দিয়েছেন, তাদের চোখ অন্ধ করে দিয়েছেন। ফলে এরা ভালো কিছু শুনে না, নসিহত শুনে না, এরা চোখে ভালো দেখে কিছু দেখে না। তারা যা মনে করে এই উদ্ধতপূর্ণ ভাবে আচরণ করে বেড়ায়। এরা পরামর্শ শুনে না, নসিহত শুনে না, সামাজিকতা বুঝে না, অন্যায় আচরণ করে বেড়ায়। সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে চলে সে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন, জান্নাতে যাবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক বলতে রক্তের সম্পর্ক যার সাথে রয়েছে, বিশেষ করে রক্তের সম্পর্ক যাদের সাথে, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে হবে, খোঁজ খবর নিতে হবে। তারা আপনাকে ফোন দেয় না, এই জন্য আপনি বছর পেরিয়ে যায় তবুও ফোন দেন না। যে ভাই, যে ভাতিজা, যে চাচা, যে মামা, খালু, অমুক তমুক, খালা, চাচি আপনার খোঁজ খবর নেই, আপনার ফ্যামিলির খোঁজ খবর নেই, এই জন্য আপনিও মাঝে মধ্যে তাদেরকে ফোন দিয়ে খোঁজ খবর নেন। এটার নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা না। কারণ আপনি তো বিনিময় স্বরূপ, তারা খোঁজ নেই এই জন্য আপনি নিচ্ছেন। আপনি কি রক্ষা করলেন? আপনি কি রক্ষা করলেন? আমি কি রক্ষা করলাম? বরং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলা হয় যে আপনার সাথে যোগাযোগ করে না, আপনি তার সাথে নিজে থেকে যোগাযোগ করছেন। এইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ব্যাখ্যা করেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী তো এইভাবে হয় না যে বরাবর সমানে সমান, সে রক্ষা করে, সে ফোন দেয়, সে যোগাযোগ করে, এই জন্য আপনি যোগাযোগ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন, বরং আল ওয়াসিল, ওয়াসিল হচ্ছে সে, মানে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হচ্ছে সে, যে মান ইজা কাতা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করো, তার সাথে যোগাযোগ করো।
এটাকে বলা হয় সম্পর্ক রক্ষা করে চলা। আর যারা যোগাযোগ করছে তাদের সাথে তো আপনি যোগাযোগ রাখবেনই, এটা স্বাভাবিক পর্যায়, এটা হচ্ছে স্বাভাবিক পর্যায়। সম্মানিত দিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যে কথাটি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বলছেন এটা হচ্ছে সেই ব্যক্তির জন্য যে নিজে সম্পদশালী, যে নিজে ক্ষমতাবান, অথচ তার আত্মীয়, রক্তের সম্পর্কের আত্মীয় দুর্বল, অসহায়, অর্থনৈতিকভাবে দুর্বল, তাকে অবজ্ঞা করে, তাকে অবজ্ঞা করে, অপমানমূলক কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে এবং সুযোগ থাকা সত্ত্বেও তার জন্য কিছু করে না, সুযোগ থাকা সত্ত্বেও তার জন্য কিছু করে না, তাকে সহযোগিতা করে না, সাহায্যের হাত তার প্রতি বাড়ায় না, এমন ব্যক্তি যে এই ধরনের আচরণ করে আত্মীয়দের সাথে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'উ রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, বন্ধন ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিস, যদি হাদিসের সনদে কিছু ত্রুটি রয়েছে, কেউ কেউ যঈফ বলেছেন, আবার এটাকে অনেকেই দলিল হিসেবে উল্লেখ করেন। এই হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু আকারিব যুআফা, যার দুর্বল, অসহায়, দুস্থ আত্মীয়স্বজন রয়েছে, ওয়ালাম ইহসিন ইলাইহিম, আর তাদের সাথে সৎ আচরণ করে না, সদাচরণ করে না, তাদের প্রতি ইহসান করে না, দয়া করে না, ওয়ায়াসরিফ সাদাকাতুহু ইলা গায়রিহিম, আর তার দান সদকা, সে যা খরচ করে এগুলো অন্যদেরকে দেয়, নিজের আত্মীয় আছে অসহায়, দুস্থ, অভাবী, এদেরকে না দিয়ে অন্যদেরকে দান করে, লাম ইয়াকবালিল্লাহু মিনহু সাদাকাতাহু, আল্লাহ তাআলা তার সদকা দান কবুল করবেন না, তার যাকাত আল্লাহ তাআলা কবুল করবেন না। ওয়ালা ইয়ানজুর ইলাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেনই না। খুব মারাত্মক একটা জিনিস। আপনার নিকটাত্মীয় অভাবী, আপনার ভাই, তার ঘরের টিন ছিদ্র, বৃষ্টি হলে পানি পড়ে, শীতের সময় কষ্ট করে, যুবক ভাইটা বেকার, কোনো কাজ নাই, অভাব অনটনে রয়েছে, আপনার সামর্থ্য আছে, আপনি এগো ধরে আছেন, রাগ করে আছেন, রাগে আপনি আপনি খুবই তার সাথে সম্পর্ক রাখেন না, কোনোদিন ফোন দেন না, অথচ আপনি পারেন তাকে নিয়ে এসে একটা কাজে ঢুকিয়ে দিতে, তাকে একটা কাজে জড়িত করতে, তাহলে তার বেকারত্বটা দূর হয়, সে তার সংসারটা সুন্দরভাবে চালাতে পারে। আপনি সেটা করছেন না, অথচ আপনি অন্য জায়গায় গিয়ে খুব বড় দাতা সেজে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার কোনো সদকা, এই ভালো কাজ কবুল করবেন না এবং তার দিকে তাকাবেনই না কিয়ামতের দিন। এত মারাত্মক একটা বিষয়। অতএব আমরা আগে নিজ আত্মীয় স্বজন, তাদের সাথে সদাচরণ করি। আপনার ইহসান পাওয়ার সবচেয়ে যোগ্য হচ্ছে, অধিক হকদার হচ্ছে আপনার নিকটাত্মীয়। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি নিজ আত্মীয় স্বজন যারা অভাবী তাদেরকে দান করে, তাদের জন্য ডাবল সওয়াবের কথা বলছেন। লাহা আজরান, তার জন্য ডাবল সওয়াব রয়েছে। আজরুল করাবাহ, আত্মীয়তা রক্ষা করার সওয়াব, ও আজরুস সাদাকা, এবং দান সদকা করার সওয়াব। পক্ষান্তরে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যোগাযোগ রক্ষা করে না, খোঁজ খবর নেয় না, বিপদে কাছে আসে না, সাহায্যের হাত বাড়ায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর প্রধান্বিত থাকেন, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক ছিন্ন করেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহ, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে, আত্মীয়দের সাথে যোগাযোগ রাখে, সম্পর্ক ঠিকঠাক রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা একটু আগে বলছি, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, সমানে সমানে হওয়াতে ব্যক্তির আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী মান ইযা কাতাআত রাহিমাহু ওয়া সালাহা, বরং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হয় মা আল্লাযী মান ইযা কাতাআতা রাহিমাহু, যার সাথে তুমি সম্পর্ক ছিন্ন করতে চাও, ওয়া সালাহা, সে সেই সম্পর্ক রক্ষা করে চলে। এর নাম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা। আপনি সম্পর্ক রাখতে চাচ্ছেন না, বা অমুকে রাখতে চাচ্ছে না, সে ফোন দেয় না, ফোন দিলেও ফোন রিসিভ করে না, তার কাছে গেলেও কথা বলতে চায় না, মুখ ঘুরিয়ে ফেলে অন্যদিক ফিরে যায়, তবু আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন,
এটার নাম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসি যে আনার রহমান, আমি হচ্ছি আর রহমান, পরম দয়ালু, ওয়াহিয়ার রহিম, আর এটা হচ্ছে আত্মীয়তার বন্ধন সম্পর্ক। রহমান থেকে রহিম শব্দটি এসেছে। আমি হচ্ছি রহমান আর আত্মীয়তার সম্পর্ক হচ্ছে রহিম। কাজেই ফামান ওয়াসালাহা, যে আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে, ওয়াসালতুহু, আল্লাহ তাআলা বলছেন আমি রহমান, আমি তার সাথে সম্পর্ক রক্ষা করব। সুবহানাল্লাহ। ওয়ামান কাতাআহা কাতাআতুহু, কাজেই যে ব্যক্তি এই রহিমকে কেটে দেয়, এই সম্পর্ককে কেটে দেয়, আমি তার সাথে আমার দয়া অনুগ্রহের সম্পর্ক কেটে দিব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই মর্মে সর্বশেষ হাদিস যা উল্লেখ করতে চাই তা হচ্ছে আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যে তিনি বলছেন যে ইয়া বুনাই লা তাসহাবান্না কাতিআ রাহিম। আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার সন্তানকে একদিন বলছেন, পরামর্শ দিয়ে বলছেন, হে আমার বৎস, সে হে আমার সন্তান, লা তাসহাবান্না কাতিআ রাহিমিন, তুমি ওই লোকের সাথে ওঠা বসা করিও না যে আত্মীয়দের সাথে দুর্ব্যবহার করে, সম্পর্ক ঠিক রাখে না। এইরকম ব্যক্তির সাথে তুমি ওঠা বসা করিও না, যে তার বাবার খোঁজ খবর নেয় না, ভাইয়ের বাড়িতে যায় না, ভাইয়ের খোঁজ খবর নেয় না, বোনদের সাথে সম্পর্ক রাখে না ইত্যাদি। অনেকে আছে বোন মিরাস দাবি করছে, এই জন্য ভাই একে খেপে গেছে, খেপে গিয়ে তার সাথে কোনো সম্পর্ক রাখে না, অথচ বোনের হক এটা, বাবার সম্পত্তিতে তার হক, এটা চাওয়াতে ভাই ক্ষিপ্ত হয়ে যায়, একেবারে সম্পর্ক ছিন্ন করে দেয়। এটা আমার চোখে দেখা বহু সব পরিবারকে দেখেছি এই আচরণ করে, বহু পরিবারকে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি আলী বিন হুসাইন তিনি বলছেন তার সন্তানকে যে তুমি এমন ছেলের সাথে, এমন ব্যক্তির সাথে ওঠা বসা করিও না যে তার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না। কারণ কি? ফাইন্নী ওয়াজাদতুহু মালউনান ফি কিতাবিল্লাহ ফি সালাসাতি মাওয়াদি', কারণ আমি আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কুরআনে 3 জায়গায় এইরকম ব্যক্তিকে অভিশপ্ত হিসেবে পেয়েছি। কারণ আমি কোরআনের 3টা জায়গায় পেয়েছি যে এরকম ব্যক্তি অভিশপ্ত, মালউন, অভিশপ্ত। কোরআনে অভিশাপ করা হয়েছে এমন ব্যক্তিদেরকে যে আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না, কোনো এক আত্মীয়ের সাথে তার সম্পর্ক নাই, অন্যায্য ভাবে, অন্যায় ভাবে, এমন ব্যক্তি মালউন, কোরআনে অভিশপ্ত। তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না, মুমিনের সম্পর্ক থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি আলী বিন হুসাইন, মানে নাতির ঘরের সন্তান, সেও নাতির পর্যায়ে, তার এই উক্তি এবং খুব খুব যৌক্তিক এবং কঠিন একটি উক্তি। এটা আমাদের জন্য শিক্ষণীয় এবং আমাদের জন্য এটা আমলযোগ্য। আমরা সতর্ক হই, আমরা চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাওয়ার আশায়, ওকে খুশি করার জন্য দুনিয়া হই। ওই ভাই, ওই বোন, ওই আত্মীয়, অমুক ব্যক্তি আমার সাথে সম্পর্ক রাখে না, কথা বলে না, আমি কথা বলতে যাই, আমি একটু ছোট হই, তাকে দেখে আমি সালাম দিই, সে আমার সালামের জবাব না দিক তবু আমি সালাম দিই। সে আমার সামনে পড়ে না, আমি ইচ্ছা করে তার সামনে পড়ি। সে আমার বাড়িতে আসে না, আমি তার বাড়িতে যাই, আমার ছেলেকে পাঠাই, আমার মেয়েকে পাঠাই, কিছু হাদিয়া দিয়ে পাঠাই। এইভাবে আমরা চেষ্টা করি সম্পর্কটা জোড়া লাগা। 1 দিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, এক সময় না মন গলবে, এক সময় তো মন গলবে। এটা তো মন, অন্তর, আল্লাহ মালিক, এবং অন্তর কখনো এক অবস্থায় থাকে না, এটা পরিবর্তন হয়। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরটাকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। অন্তরের পরিবর্তন হয়, এই জন্যই আল্লাহ হচ্ছেন মুকাল্লিবুল কুলুব, অন্তরের পরিবর্তনকারী। কলব আরবিতে অন্তরকে কলব বলা হয়, আর কলবের একটা অর্থ হচ্ছে পরিবর্তন হওয়া, উলটপালট হওয়া। অতএব আল্লাহ পরিবর্তন করে দিতে পারেন, তখন আপনার আনন্দের সীমা থাকবে না। সুসম্পর্ক, যখন সম্পর্ক জোড়া লাগে, কত আনন্দ তখন দুই পরিবারের মধ্যে, দুইজনের মাঝে বিরাজ করে। এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু লিরাজুলিন মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন। কোন মুসলিমের জন্য এটা হালাল নয়, কোন মুসলিমের জন্য হালাল নয় যে সে তার কোন মুসলিমের সাথে 3 দিনের বেশি কথা না বলে চুপ থাকবে, সম্পর্ক ছিন্ন করে থাকবে। ইয়ালতাকিয়ানে, দুইজনের সাক্ষাৎ হয় রাস্তায়, ফায়ুরিযু আন হাযা ওয়া ইউরিযু হাযা, এও মুখ ঘুরিয়ে নেয়, ওইও মুখ ঘুরিয়ে নেয়। এমন হওয়া কোনো মুসলিমের জন্য একেবারেই বৈধ নয়। কাজে আমাদের আচরণকে আমরা সংশোধন করি, আল্লাহর ওয়াস্তে আমরা নিজেরা সংশোধন হই, পারস্পরিক সম্পর্ককে আরো জোরালো করার, মীমাংসায় নিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষে কামনা করি, রব্বুল আলামিন আমাদের সকলকে যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপ, এই জাতীয় বিষয়গুলো থেকে হেফাজত করুন। আমরা নিজেরা সতর্ক থাকি, অন্যদেরকে সতর্ক করি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি, এমন মজলিসে বসার যে ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের আমলনামায় লিপিবদ্ধ করুন এবং সেটাকে আমাদের সকলের নাজাতের ওসিলা করে দিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. لا